আজকে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা এটা শিখব কেমন করে গ্রামাটিক্যাল ডিভাইসগুলো প্রয়োগ করতে হয় ফিউচার রিলেটেড অ্যাক্টিভিটিকে প্রকাশ করতে, বা শ্যাল বা উইল কখন আসে ফিউচার ইনডেফিনিট টেন্স তৈরি করতে, সেটাও আমরা জানব শুধু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে। What is the difference between shall and will? এই প্রশ্নটা এসেছে অঙ্কুশের তরফ থেকে। অঙ্কুশকে আমি স্পেশালি এটা বলতে চাই, তোমার জানা উচিত when to use shall, when to use will. The shall is normally used in formal situation, but will in less formal situation. এটা প্রথম কথা। আর shall is used in a sentence in order to express suggestion, determination, promise, threats, obligatory sense। এইগুলোর ক্ষেত্রে আমরা শ্যালকে ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করতে পারি, তখন শ্যালের একটা বিশেষ অর্থ থাকে, তাই না? আর উইলকে আমরা ব্যবহার করতে পারি যখন বক্তার ইন্টেনশনটা ফুটে উঠবে, ইন্টেনশন বা বক্তার যখন কোনো একটা নলেজ, বিলিফ, বক্তার বিশ্বাস, ওপিনিয়ন প্রকাশ, বা বক্তার ক্যাপাসিটি অফ জাজমেন্ট করার যে ক্ষমতা, এইগুলো যখন আমরা দেখব তখন সেই সব জায়গাতে উইল দিয়ে আমরা বাক্যটা তৈরি করব। বা ফিউচারে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে, যেটা হ্যাবিট রিলেটেড অ্যাক্টিভিটিস, সেগুলোকে প্রকাশ করতেও আমরা উইল দিয়ে এটা ব্যবহার করব। এইসব জায়গাগুলোতে এটা কি হয়, ফিউচার ইনডেফিনিট টেন্সের যে একটা অস্তিত্ব রয়েছে, স্বাধীন অস্তিত্ব, স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে, সেটা প্রমাণ করে দেয় এইসব জায়গাগুলো। যদি বলি দ্য বার্ডস উইল বিল্ড দেয়ার নেস্টস এগেন, এখানে কি ইন্টেনশন প্রকাশ করছে? যদি বলি আই শ্যাল বি 75 নেক্সট ইয়ার, এটা কি ইন্টেনশন প্রকাশ করছে? তবুও আমরা এখানে শ্যালকে উইলকে ব্যবহার করছি নর্মালি, এমনি, হ্যাঁ, একটা ফ্যাক্ট প্রকাশ করতে। ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস, নট ইন্টেনশন। এটা কি হচ্ছে? এটা একটা ফ্যাক্টকে আমরা এক্সপ্রেস করছি। এই সব জায়গা থেকে আমরা বুঝতে পারি যে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা স্বাধীন অস্তিত্ব রয়েছে, হ্যাঁ, যেখানে শ্যালকেও ব্যবহার করতে পারি, উইলকেও ব্যবহার করতে পারি। শ্যাল আসবে ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে, উইল আসবে লেস ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে। কেমন? আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল, দেখো এটা একটা ফর্মাল সিচুয়েশন, আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল। আর যদি বলি আই উইল অলওয়েজ বি গ্রেটফুল, এটা লেস ফর্মাল সিচুয়েশন হয়ে গেল। তুমি যদি ভিডিওকে একটা অ্যাপ্লিকেশন লিখতে যাও, লাস্টে কনক্লুডিং পয়েন্টে তোমাকে লিখতে হবে, যদি আপনি এটার ব্যবস্থা নেন, প্রিভেন্টিভ অ্যারেঞ্জমেন্ট, আই শ্যাল বি এভার গ্রেটফুল টু ইউ। এটা কতটা ফর্মাল ওয়েতে এক্সপ্রেসড হচ্ছে বুঝতেই পারছো। সেক্ষেত্রে শ্যালের একটা বিশাল প্রয়োজনীয়তা রয়েছে। কেমন? দ্য ইনসিউরড শ্যাল রিমেন সোল ওনার অফ দ্য ভেহিকল, এটা দেখো একটা লিগাল কেস। এখানে শ্যালের যে ব্যবহারটা এখানে ফর্মাল ওয়েতে এক্সপ্রেসড হচ্ছে, এটা একটা কি, যে লিগাল ম্যাটার। শ্যাল আই ক্যারি ইউর সুটকেস, এই যে সাজেশন দিচ্ছে এখানে শ্যালের ব্যবহার। শ্যাল আই ক্যারি ইউর সুটকেস, ডু ইউ ওয়ান্ট মি টু ক্যারি ইউর সুটকেস। এইসব জায়গাতে আমরা শ্যালকে উইলকে ব্যবহার করতে পারি। মাধুর্য এই প্রশ্নটা করেছে, স্যার হোয়াট does the phrase won't mean? Won't, W-O-N apostrophe T. দেখো, won't is the shortening form of will not. Will আর not এর shortening form হচ্ছে won't. আর won't offers us the sense of refusal. When we use won't in some sentence, the sentence gives us a sense of refusal. কিরকম? উদাহরণ দিই, দ্য কার ওন্ট স্টার্ট, দ্য কার রিফিউজেস টু স্টার্ট। হি ওন্ট রিজাইন, হি রিফিউজেস টু রিজাইন। এটা হচ্ছে এইসব জায়গাতে আমরা ওন্টকে ব্যবহার করতে পারি। কেমন? বলতে পারি হি ওন্ট টেল মি দ্য স্টোরি, হি রিফিউজেস টু টেল মি দ্য স্টোরি। আর একটা বেশ ভালো প্রশ্ন এসেছে, এটা আমি তো আশাই করতে পারিনি এরকম একটা প্রশ্ন পাবো।
যে প্রশ্নটা আমাকে ওয়াসিফ করেছে। ওয়াসিফ বলছে যে স্যার, উইলের তো ব্যবহার আমরা দেখি, তা ক্যান উইল বি ইউজড ইন এ সেন্টেন্স টু এক্সপ্রেস ডিটারমিনেশন? শ্যালকে আমরা ব্যবহার করতে পারি ডিটারমিনেশন হিসেবে, যেমন কি উই শ্যাল ওভারকাম দ্য ব্যারিয়ার, এটা একটা ডিটারমিনেশন। কিন্তু উইল দিয়ে কি এরকম ডিটারমিনেশন প্রকাশ করা যায়? এই প্রশ্নটা আমাকে ওয়াসিফ করেছে। ওয়াসিফ, মন দিয়ে শোনো, আমি প্রশ্নটার উত্তরটা আমি বলছি যে উইল দিয়েও ডিটারমিনেশন প্রকাশ করা যায়, কিন্তু সেখানে উইলটা স্ট্রেস হয়ে যায়, স্ট্রেসড। তাহলে উইল রিমেন স্ট্রেসড ইন এ সেন্টেন্স in the case of expressing determination. তাহলে উইল হ্যাজ টু বি স্ট্রেসড। ডব্লিউ এর মাথায় একটা মার্ক থাকবে, স্ট্রেস মার্ক। যদি বলি কি যে আই উইল হেল্প ইউ ইন ইউর এভরি টাইম, এটা কি আছে? আই ডেফিনেটলি ইন্টেন্ড টু হেল্প ইউ ইন ইউর এভরি টাইম। এই জোর দিয়ে ডিটারমিনেশন, আই উইল হেল্প ইউ, উইলের জায়গায় ডব্লিউ এর মাথায় একটা দাগ আছে। I will help you. I will lend you some money. I will lend you some money. I definitely intend to lend you some money. এই সেন্সটা আসছে। এইসব জায়গাতে উইল দিয়ে ডিটারমিনেশনকে প্রকাশ হয়, তখন উইলটা স্ট্রেসড ফর্মে আসে। এই প্রশ্নটা আমাকে রূপম করেছে। মানে এই প্রশ্নটা রূপম কেন করলো আমি বুঝতে পারি না। রূপম বোধহয় টিভি বেশি দেখে বা মোবাইল টোবাইল বেশি ঘাঁটে, এসব পেয়েছে। যাই হোক স্যার, হোয়াট ইজ দ্য ইউজ অফ গানা? হোয়াট ইজ দ্য ইউজ অফ গানা? গানা মিনস, হ্যাঁ রূপম শোনো, গানা ইজ এ সুইটেবল সাবস্টিটিউট ফর্ম অফ বি গোয়িং টু। বি গোয়িং টু এর একটা বিকল্প পদ্ধতি গানা। হ্যাঁ, আমরা কেমন করে ব্যবহার করবো? যেমন আমরা যদি বলি আই অ্যাম গোয়িং টু হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ, আমি বলতে পারি কি আই অ্যাম গানা হ্যাভ এ ডিসকাশন উইথ ইউ। এগুলো শুধু ইনফর্মাল সিচুয়েশনে এক্সপ্রেসড হয়, ইনফর্মাল সিচুয়েশনে বেশি ব্যবহার করা হয়। যদি বলতে পারি, দেখো যখন আমরা বলছি আই অ্যাম গোয়িং টু হ্যাভ সাম ব্রেকফাস্ট উইথ কেকস অ্যান্ড স্ন্যাক্স, আমরা এখানেও বলতে পারি আই অ্যাম গানা হ্যাভ এ ব্রেকফাস্ট উইথ কেকস অ্যান্ড স্ন্যাক্স। তাহলে গানা কখন ব্যবহার করব? গোয়িং টু এর একটা উপযুক্ত বিকল্প, যেটা ইনফর্মাল সিচুয়েশনে ইউজড হয়, এটা মনে রেখে নিন। তিথির তরফ থেকে একটা প্রশ্ন এসছে, সে কেমন করে, একটু বিস্তারিতভাবে বলুন কেমন করে আমরা বি টু। দেখো তিথি, বি টু অ্যাকচুয়ালি ইমপ্লাইজ, মানে when we make some future plan or arrangement we use B2. B2 হচ্ছে কি am to, is to, are to, past tense এ was to, were to। কিন্তু past tense এর দিকে অতটা যাচ্ছি না, am to, is to, are to দিয়ে আমরা এটাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, B2 ফিউচার প্ল্যান বা ফিউচার অ্যারেঞ্জমেন্টকে প্রকাশ করতে আমরা B2টাকে সাধারণত ব্যবহার করি। যেমন বলি যে আই অ্যাম টু গো টু দ্য মার্কেট, আজকে আমার বাজার যাওয়ার কথা আছে। হ্যাঁ, আই অ্যাম টু সিং দ্য ওপেনিং সং ইন দ্য ফাংশন, এই যে ফাংশনে উদ্বোধনী সঙ্গীতটা আমারই গাওয়ার কথা আছে, এই যে অ্যারেঞ্জমেন্ট করা আছে, প্ল্যানিং। আই অ্যাম টু প্ল্যান্ট দ্য ট্রি ইন হিজ গার্ডেন, তার বাগানে আমার গাছটা লাগানোর কথা আছে। হি ইজ টু কাম টু মাই হাউস, আমার বাড়িতে তার আসার কথা আছে। এই যে কথা আছে, যেখানে আছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এই অর্থে আমরা B2টাকে, যেটা am to, is to, are to ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস তোমরা মনে রেখে দিও, যে যখন সেকেন্ড পারসন সাবজেক্ট হয় তখন সেখানে B2 ইউজ করতে গেলে অনেকটা ইনস্ট্রাকশন, অর্ডার, এইগুলো সব চলে আসে, কমেন্ট, এগুলো চলে আসে। যদি বলি কি যে এখানে বলতে পারি ইউ আর টু স্টে in this room, in this dark room without light for 1 hour. You are to stay in this dark room without light for 1 hour. এটা একটা অর্ডার দিচ্ছি। You are to take a right turn to reach the temple. মন্দিরে পৌঁছতে গেলে তোমাকে ডান দিকে নির্দেশ দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি। এইভাবেও আমরা B2টাকে ব্যবহার করতে পারি, তাই না? আবার অনেক সময় দেখো যে এখানে নিউজ পেপারের হেডলাইন বা নিউজ পেপার রিপোর্ট, এগুলো প্রকাশ করতে গেলে am to, is to, are to এগুলো ব্যবহার থাকে।
আবার অনেক অনেক সময় খুব স্টাইল করে নিউজ পেপারে হেডলাইন প্রকাশ করা হয়, সেখানে কি করা হয় যে খুব সংক্ষেপে জায়গা বাঁচানোর জন্য লিখে দেওয়া হয়, হ্যাঁ, সেখানে কিছু কিছু জিনিস উৎস রাখা হয়, হ্যাঁ, যেমন যেখানে B2 বলছি M2 is to R2, এই M is R এগুলো তখন প্রকাশ পায় না হেডলাইনে, আমি সংক্ষেপে এখানে লিখে দিতে হয়, হ্যাঁ, যেমন দ্য পুলিশ টু টেক স্টেপ এগেনস্ট দ্য এজিটেটেড মব, পুলিশ টু চ্যালেঞ্জ দ্য এজিটেটেড মব। এটার মানেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টে যখন আমরা লিখবো বিস্তারিতভাবে, দ্য পুলিশ আর টু চ্যালেঞ্জ দ্য এজিটেটেড মব, দিস ইজ কারেক্ট, দ্য পুলিশ আর টু চ্যালেঞ্জ দ্য এজিটেটেড মব। যখন হেডলাইনটা করা হয় দ্য পুলিশ টু চ্যালেঞ্জ দ্য এজিটেটেড মব, মানে এখানে জায়গা বাঁচানোর জন্য ছোট্ট করে এটা স্টাইল, স্পেসিফিক স্টাইল, এটা একটা হেডলাইনটা এভাবেও লেখা হয়, কেমন? যেমন আবার বলতে পারি যে হেডলাইন একটা দেখছি নিউজ পেপারে যে কি, ক্যান্ডিডেটস টু সিট ফর অ্যানাদার এক্সামিনেশন, ক্যান্ডিডেটস টু সিট ফর অ্যানাদার এক্সামিনেশন, দ্যাট মিনস নিউজ পেপার রিপোর্টে বিস্তারিতভাবে লেখা যখন হবে দ্য ক্যান্ডিডেটস আর টু সিট ফর অ্যানাদার এক্সামিনেশন। যদি বলি সোমা ইউ আর টু ওয়েট হিয়ার, আমি বলছি সোমাকে, সোমা ইউ আর টু ওয়েট হিয়ার, তার মানেটা কি, কেউ একজন সোমাকে ব্যবস্থা করেছে অপেক্ষা করতে, বলো তো সোমাকে, তার সঙ্গে মানে একটা বিশেষ ক্লাস নেওয়া হবে, তখন আমি গিয়ে সোমাকে বলছি সোমা ইউ আর টু ওয়েট হিয়ার, তোমার একটা ইনস্ট্রাকশন রয়েছে অন্য জনের তরফ থেকে। দ্য ড্রাইভার ইজ টু ফলো দিস রুট, যদি এটা বলি দ্য ড্রাইভার ইজ টু ফলো দিস রুট, এটাও ইম্পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট, যে ড্রাইভার অন্য কেউ ব্যবস্থা করেছে, ড্রাইভার যায় না, কিন্তু ড্রাইভার মানতে বাধ্য। B2 এর ব্যবহারটা আমরা এইভাবেই জানতে পারি। এখানে আরেকটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নটা রূপম করেছে, স্যার হাউ ক্যান উই ইউজ বি অ্যাবাউট টু, তিথি বলেছে B2, কিন্তু এখানে রূপম বলল বি অ্যাবাউট টু, অ্যাবাউটটা যোগ করে দিল। যখন বি অ্যাবাউট টু এই ফ্রেজটা আসে তখন আমরা বুঝতে পারছি কোনো একটা কিছু ঘটনা খুব তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন, ইন দ্য ইমিডিয়েট ফিউচার, হ্যাঁ, বি অ্যাবাউট টু। যেমন ধরো আমি বলি হি ইজ অ্যাবাউট টু স্টার্ট, সে রওনা হব করছে, হি ইজ অ্যাবাউট টু স্টার্ট। এই বি অ্যাবাউট টু এর একটা সিমিলারলি আমরা এক্সপ্রেস করতে পারি অনেক রকম ফ্রেজ দিয়ে, প্রিপোজিশনাল ফ্রেজ, অন দ্য ভার্জ অফ, অন দ্য পয়েন্ট অফ। যখন বলছি হি ইজ অ্যাবাউট টু স্টার্ট, হি ইজ অন দ্য পয়েন্ট অফ স্টার্টিং, অন দ্য পয়েন্ট অফ প্লাস জেরান্ড। আবার হি ইজ অন দ্য ভার্জ অফ স্টার্টিং, বলতে পারি দ্য ম্যান ইজ অন দ্য ভার্জ অফ রিকভারি, আরোগ্য লাভের কিনারায় এসে পৌঁছেছে লোকটা। আবার বলতে পারি দ্য স্টুডেন্ট ইজ অন দ্য ভার্জ অফ সাকসেস, এই ছাত্রটা সাফল্যের কিনারায় এসে পৌঁছেছে। দ্য স্টুডেন্ট ইজ অ্যাবাউট টু সাকসিড, যেখানে বলছি দ্য স্টুডেন্ট ইজ অন দ্য ভার্জ অফ সাকসেস, এইখানে আমরা বি অ্যাবাউট টুকে বসাতে পারি, তার মধ্য দিয়ে আমরা এইটা দেখাতে পারি সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন ভেরি সুন। এবার যদি দেখো এই বি অ্যাবাউট টু এর মাঝখানে যদি জাস্ট বসিয়ে দিই, বি জাস্ট অ্যাবাউট টু, তাহলে ফিউচারটা, ভবিষ্যৎটা আরও কাছে চলে আসবে, নিয়ারার ফিউচার, খুব ক্লোজ। যত তাড়াতাড়ি অ্যাবাউটের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি প্রকাশ করা গিয়েছিল, তার থেকে জাস্ট বসালে আরও তাড়াতাড়ি কাজটা ভরে যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দ্য ম্যান ইজ জাস্ট অ্যাবাউট টু জাম্প, লোকটা ঠিক আবার প্রায় লাফাবো হয়ে গিয়েছিল। দ্য ম্যান ইজ জাস্ট অ্যাবাউট টু জাম্প, হি ইজ জাস্ট অ্যাবাউট টু ওপেন দ্য পেজ, just at that time his friend called him. He is just about to open the page. He is about to open the page বললে যত তাড়াতাড়ি কাজটা হবে, he is just about to open the page বললে আরো তাড়াতাড়ি কাজটা হবে, হ্যাঁ, এটাই হচ্ছে যা বি অ্যাবাউট টু এর অ্যাপ্লিকেশন। আজকে ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে, হ্যাঁ, তাহলে তোমরা সবাই ভালো থাকো, ঈশ্বরের কাছে কামনা করি।